বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায়? না, আমরা খালামণির বাসায় যাচ্ছি। না, তোমার খালামণি? আমার তো খালামণি না। আমার কি হয়? আমার আপু হয়। তোর আপু বোন আমার বড় আপু হয়। আমরা এখন যাচ্ছি তোমার বড় আপুর বাসায় বেড়াতে। হ্যাঁ, আমরা কিসে করে যাচ্ছি বাবা? অটোতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেতে যেতে রাস্তা দেখাবো, কত সুন্দর সুন্দর রাস্তা, আরো কি কি আছে সব দেখাবো। হ্যাঁ, আর তুমি কি নিয়েছো হাতে? বোঝো আর লেস? আচ্ছা, এগুলো তুমি খাবা? ঠিক আছে, খাও। আর আমরা যেতে যেতে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। গ্রামের রাস্তা, সুন্দর পরিবেশ, সব ধান কাটা মারা শেষ। আবার নতুন করে জমি চাষ হবে, আবার আবার চাষাবাদ হবে। আমাদের এদিকে ভুট্টার চাষটা বেশি হয়, আর এখানে ধান চাষটা বেশি হয়েছে। আমরা এখন যাচ্ছি কবিরাজ। এটা ঠাকুরগাঁর মধ্যে পড়ছে, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট। আর আমরা দিনাজপুর, বীরগঞ্জ পর্যন্ত হচ্ছে দিনাজপুর এলাকায়, নবমতলায়। আমরা এখন যাচ্ছি কবিরাজের উদ্দেশ্যে। আমার বউয়ের বড় বোনের বাসা। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। বিয়ের অনুষ্ঠানের গাড়ি ভালোই লাগতেছে না বাবা? একসাথে এত গাড়ি চলে আসতেছে। আর এই সময়টা, এই সিজনটাও বিয়ের সিজন, একের পর এক বিয়ে হবে। সিরিয়ালে যাচ্ছে গাড়ি, বিয়ের গাড়ি। ঈদের পরে পরে অনেক বিয়ের আয়োজন। আমারও বড় ভাতিজার বিয়ে হয়ে গেল। আর এখন আমরা চলে আসছি নদী, আমাদের আত্রাই নদী। এটাকে আত্রাই নদী বলে। নদীতে এখনো পানি সম্পূর্ণরূপে ভরপুর হয় নাই। পানি এই পর্যন্ত চলে আসবে, যে পর্যন্ত আপনারা শুকনা দেখছেন এরিয়াটা। আর আমরা এখন আছি আত্রাই নদীর ব্রিজের উপরে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগে ভিউটা। আপনাদেরকে আমি 1.0.5 একটু দেখাই। পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখা যাবে। পানিটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই হলো গ্রামের বৈচিত্র্যময় চিত্র। যাচ্ছি কবিরাজ, যেতে যেতে কথা হবে, সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকো। তুমি আমাদেরকে ছেড়ে একা একা বসছো? তুমি একা একা বসতে পারো? ভয় লাগে না? ভয় লাগে না? তোমার শক্তি আছে, শক্তি আছে বাবা। ওটা ধরো শক্ত করে, ওইদিকে যাও না। ওটা তোমার শক্তি আছে, তাহলে ওটা শক্ত করে ধরো। হ্যাঁ, তুমি বাবাকে ছাড়া, আম্মুকে ছাড়া একাই বসছো, তোমার শক্তি আছে? আম্মুকে, আম্মুকে নিয়ে যাবা কোথায়? খালামণির বাসায়? ঠিক আছে, চলো যাই, খালামণির বাসায় যাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি 10 মাইল। এখান থেকে আবার বীরগঞ্জ যেতে হবে, তারপর কবিরাজ। তো আমাদের এটা, এই জায়গাটার নাম বলে 10 মাইল। আমরা এই মুহূর্তে 10 মাইলে অবস্থান করছি। 2 ঘন্টা অটোতে জার্নি করার পরে আবার এখন এই যে ভ্যানে উঠছি। তারপর যাচ্ছি বউয়ের বড় বোনের বাসায়। 2 ঘন্টা জার্নি করলাম অটোতে। বাসে আসলে হয়তো বা 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টার কম লাগতো। অটোতে আসছি কারণ হলো বাসে যে গরম, এই গরমে বাচ্চা নিয়ে শীত হয়ে যেতে হবে, এই জন্য বাসে আসা হয় নাই, অটোতেই আসা। অটোতে দিয়ে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের সুন্দর পরিবেশ, এই পরিবেশের রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, সব কিছুই কষ্টের পরে সুখ থাকে। আমাদেরও 2 ঘন্টা জার্নি হয়েছে, কিন্তু আমরা সুন্দরভাবে আসছি। একদিকে লস হইলো, আরেকদিকে লাভ হয়েছে। কষ্ট করতে হয়নি বেশি, ঠিকভাবে চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাবা একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ।
থাকবে।